আয়ুষ্মান ভারত কার্ডের জন্য আপনি অনলাইনে আবেদন কিভাবে করবেন, এই কার্ডের বিশেষ কি সুবিধা রয়েছে এবং এই কার্ড বানানোর জন্য কি কি ডকুমেন্টের রিকোয়ারমেন্ট রয়েছে, সম্পূর্ণ তথ্য এবং সম্পূর্ণ অনলাইন পদ্ধতি স্টেপ বাই স্টেপ আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওয়। তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তবে যদি আপনি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশের বেল আইকনটি অল করে রাখবেন। এছাড়াও যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটিও ফলো করে রাখবেন। তো আমি আপনাদেরকে প্রথমে দেখাবো স্টেপ বাই স্টেপ যে আপনারা কিভাবে আয়ুষ্মান ভারত কার্ডের জন্য অনলাইনে আবেদন করবেন। তারপরে ভিডিওর একদম এন্ডে মানে শেষের দিকে আপনাদেরকে জানাবো যে আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন তাহলে আপনি এই কার্ডের সুবিধা আপাতত এখন নিতে পারবেন কিনা। তো এই ইনফরমেশনটি না জেনে যদি আপনি কার্ডটি অ্যাপ্লাই করতে চান তাহলে আপনি বিভ্রান্তর মধ্যে থাকতে পারেন। তাই আপনার কাছে একটি অনুরোধ যে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো মোবাইল থেকে আয়ুষ্মান ভারত কার্ডের আবেদন করতে হলে আপনাকে প্রথমেই প্লে স্টোর থেকে বা অ্যাপ স্টোর থেকে আপনার মোবাইলে আয়ুষ্মান ভারতের যে অফিসিয়াল অ্যাপ্লিকেশন সেটি ইনস্টল করতে হবে। ইনস্টল করার পরেই আপনার সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা নিচে যে লগইন বাটনটি দেখতে পাচ্ছেন লগইন বাটনে ক্লিক করবে। লগইন বাটনে ক্লিক করার পরে আপনার সামনে এখানে দেখতে পেয়ে যাবেন দুইটি অপশন আসবে, বেনিফিশিয়ারি আর একটা হচ্ছে অপারেটর। তো এখানে যেহেতু আপনি বেনিফিশিয়ারি আপনি নিজে অ্যাপ্লাই করতে চাইছেন তাই এখানে বেনিফিশিয়ারি সিলেক্ট রাখবেন। এখানে যে ক্যাপচার কোডটি দেওয়া রয়েছে সেটি সেম টু সেম দেখে এখানে ইনপুট করে দেবেন। এরপরে একটি মোবাইল নম্বর এখানে আপনি ইনপুট করে দেবেন। তারপরে এখানে আপনি পাশে দেখতে পেয়ে যাবেন ভেরিফাই, এই লেখাটি কিন্তু এলিজিবল হয়ে যাবে। তো এই ভেরিফাই লেখার উপরে ক্লিক করবেন। ভেরিফাই লেখার উপর ক্লিক করার পরে আপনার সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে এবং এখানে বলা হচ্ছে এন্টার মোবাইল ওটিপি। তো আপনি যে মোবাইল নম্বরটি বসিয়েছেন সেই মোবাইলে ওটিপি পাঠানো হয়েছে, সেই ওটিপি আপনারা এখানে ইনপুট করে দেবেন। ওটিপি এখানে ইনপুট করে দেওয়ার পরে এখানে যে ক্যাপচার কোডটি সেটি সেম টু সেম দেখে ইনপুট করে দেবেন। তারপরে আপনারা এখানে লগইন বাটনে ক্লিক করবেন। তারপরে আপনার সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। এবার এখানে আপনাকে প্রথমেই স্কিম সিলেক্ট করতে হবে। স্কিমের এখানে আপনারা সিলেক্ট করবেন PMJAY। তারপর এখান থেকে স্টেট সিলেক্ট করবেন, সাব স্কিম সেম ওই একইভাবে PMJAY সিলেক্ট করবেন। তারপরে এখানে সার্চ বাই আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনি কি দিয়ে সার্চ করতে চাইছেন। এখানে ফ্যামিলি আইডি, আধার নম্বর, PMJAY আইডি, তিনটের মধ্যে যে কোনো একটি আপনারা এখানে চুজ করতে পারেন। তো এখানে দেখুন কি ডকুমেন্টের রিকোয়ারমেন্ট রয়েছে সেটি যদি আমি আপনাকে বলতে চাই তো এখানে শুধুমাত্র আধার কার্ড এটারই রিকোয়ারমেন্ট রয়েছে। আধার কার্ড মানে আধার নম্বর দিয়ে আপনারা ফেস অথেন্টিকেশনের মাধ্যমে কিন্তু এটি অ্যাক্টিভ করাতে পারবেন বা ইকেওয়াইসি কমপ্লিট করাতে পারবেন। তো এখানে ডকুমেন্ট হিসাবে আধার কার্ডের রিকোয়ারমেন্ট রয়েছে। তো এখানে আধার নম্বর সিলেক্ট করে আধার নম্বরটি ইনপুট করে দেওয়ার পরে আপনারা যখন সার্চে ক্লিক করবেন তখন আপনার সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। এবার এখানে কিন্তু আপনার ফ্যামিলি ডিটেলস দেখিয়ে দেবে। আপনার ফ্যামিলিতে যতগুলো সদস্য রয়েছে সমস্ত সদস্যদের নাম এখানে দেখিয়ে দেবে। এখান থেকে আপনাকে দেখতে হবে যে কোন কার্ডটি মানে ইকেওয়াইসি চাইছে বা কোন কার্ডটি অ্যাপ্রুভড নেই। যে কার্ডটি অ্যাপ্রুভড রয়েছে সেটি কিন্তু আপনাকে কিছুই করতে হবে না, তার জন্য যার ইকেওয়াইসি চাইছে বা যেটি অ্যাপ্রুভড নেই সেটাকে কিন্তু আপনাকে অ্যাপ্রুভড করাতে হবে। এটাই হচ্ছে নতুন কার্ডের আবেদন। এবার এখানে আরও একটি সিস্টেম কাজ করবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, যেহেতু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এটি এতদিন ধরে চালু ছিল না, সেক্ষেত্রে এখানে যতগুলো সদস্যদের লিস্টের নাম আসবে সবগুলোকেই কিন্তু ইকেওয়াইসি করাতে হবে, অর্থাৎ অ্যাপ্রুভড করাতে হবে। ইকেওয়াইসি করানোর পরে অ্যাপ্রুভড হবে, তারপরেই কিন্তু আপনি কার্ডটি পাবেন। ডেমো পারপাসের জন্য এখানে ধরুন এখানে যে পরিবারটি রয়েছে এদের মধ্যে এখানে একটি সদস্য রয়েছে, দেখুন ইনার পাশে কিন্তু এখানে ইকেওয়াইসি লেখা রয়েছে। তার মানে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু সমস্ত ফ্যামিলি মেম্বার্সদের জন্যই সেম এই একইভাবে ইকেওয়াইসি পাশে লেখা থাকবে। এখানে যে ডাউনলোড কার্ড লেখা রয়েছে না, এই লেখাটি কিন্তু থাকবে না, ইকেওয়াইসি লেখা থাকবে। আর প্রত্যেকটা ইকেওয়াইসিতে ক্লিক করে আলাদা আলাদাভাবে কিন্তু প্রত্যেককেই ইকেওয়াইসি কমপ্লিট করাতে হবে। এবার এখানে আপনাদের মধ্যে অনেকেই একটি প্রশ্ন করবেন যে এখানে আধার নম্বর দিয়ে সার্চ করে কিভাবে আমার ফ্যামিলির সমস্ত ডিটেলস পেয়ে গেল। তো এই বিষয়টি আমি জানিয়ে দেবো আপনাদেরকে ভিডিওর শেষে, তাই ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখুন। তো এখানে যিনার ইকেওয়াইসি করাবেন তিনার নামের উপরে ক্লিক করুন। তারপরে আপনার সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে অথেন্টিকেশন। তো এখানে আধার, ওটিপি, তারপরে ফিঙ্গারপ্রিন্ট, আইরিশ স্ক্যান, ফেস অথেন্টিকেশন। তো এখান থেকে আপনাকে ফেস অথেন্টিকেশনে সিলেক্ট করতে হবে। তারপরে আপনার সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে, এখানে আপনাকে অ্যালাউ করতে হবে এবং এখানে যে টিক চিহ্ন দেওয়ার ঘরটি এখানে আই অ্যাকসেপ্টে কিন্তু আপনাকে একটি টিক চিহ্ন দিয়ে দিতে হবে। তারপরে আপনার সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে, এখানেও আপনাকে একটি টিক চিহ্ন দিতে হবে। এবার এখানে কিন্তু একটি কথা উল্লেখ করা আছে, দেখুন এখানে বলা আছে ফেস অথেন্টিকেশন করার সময় আপনার নজর এদিকে ওদিকে থাকলে হবে না বা আপনার মাথাতে টুপি বা চোখের চশমা থাকলে হবে না। এছাড়াও আপনি এমন জায়গায় দাঁড়িয়ে ফেস অথেন্টিকেশন করাবে সেখানে যেন উজ্জ্বল থাকে, মানে আপনার ফেসটি যেন একদম ক্লিয়ার থাকে, এই বিষয়টি কিন্তু এখানে ক্লিয়ার করা হয়েছে। তো এবার এখানে আপনারা টিক চিহ্ন দেবেন, তারপরে প্রসিডে ক্লিক করবেন। প্রসিডে ক্লিক করার পরে আপনার সামনে ফেস অথেন্টিকেশনের জন্য ক্যামেরা ওপেন হয়ে যাবে, সেখান থেকে আপনি আপনার ফেসটি অথেন্টিক করে নেবেন। তারপরে এখানে দেখতে পেয়ে যাবেন যে
আপনার আধার রেজিস্টার্ড মোবাইলে ওটিপি পাঠানো হবে, সেই ওটিপি দিয়েও কিন্তু আপনাকে এখানে ভেরিফিকেশন করাতে হবে। দেখতে পাচ্ছেন ক্যাপচার ফেস অথেন্টিকেশন সাকসেসফুল, মানে ফেস অথেন্টিকেশন সাকসেসফুল হয়ে গেছে। এবার আধার ওটিপি ভেরিফিকেশনটি করাতে হবে। আধার ওটিপি এখানে আপনারা বসিয়ে দেবেন, তারপরে কন্টিনিউতে ক্লিক করবেন। তারপরে ফাইনালি আপনার সামনে এমন একটি মেসেজ চলে যাবে, ইউ হ্যাভ সাকসেসফুলি অথেন্টিক এস ফ্যামিলি মেম্বার, প্রসিড টু ক্রিয়েট কার্ড। এবার প্রসিড অপশনে ক্লিক করবেন। প্রসিড অপশনে ক্লিক করার পরেই কিন্তু আপনার সামনে কার্ডটি চলে যাবে। এবার এই কার্ডটি চাইলে আপনি ডাউনলোড করতেও পারেন, চাইলে আপনি ডাউনলোড নাও করতে পারেন। ডাউনলোড, প্রিন্ট এবং শেয়ার তিনটি অপশনই দেওয়া রয়েছে। তো এইভাবেই আপনি কিন্তু অনলাইনের মাধ্যমে বাড়িতে বসে আপনার হাতের স্মার্টফোন দিয়ে খুব সহজেই আয়ুষ্মান ভারত যে কার্ডটি রয়েছে সেই কার্ডটি বানিয়ে নিতে পারবেন। তো এখন আপনাদেরকে আমি সেই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটি জানাবো। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ ইনফরমেশনটি আপনাদেরকে জানানোর কথা বলেছিলাম আমি ভিডিওর প্রথমের দিকেই। তো তার জন্য এখানে দেখতে পাচ্ছেন আয়ুষ্মান ভারত কার্ড অনলাইন অ্যাপ্লাই করার যে পোর্টাল রয়েছে, এই পোর্টালে আমি অলরেডি চলে এসেছি। পোর্টালে আসার পরেই এখানে বেনিফিশিয়ারি আমি সিলেক্ট রেখেছি। তারপরে এখানে যে ক্যাপচার কোডটি রয়েছে সেম টু সেম সেই ক্যাপচারটি এখানে বসিয়ে দেবেন। তারপরে এখানে আপনার যে মোবাইল নম্বর সেটি আপনারা বসিয়ে দেবেন। মোবাইল নম্বর বসিয়ে দেওয়ার পরে আপনারা এখানে ভেরিফাইতে ক্লিক করবেন। ভেরিফাইতে ক্লিক করার পরে আপনার মোবাইলে ওটিপি চলে যাবে। ওটিপি বসিয়ে আপনারা এখানে লগইনে ক্লিক করবেন। লগইনে ক্লিক করার পরেই এবার আপনার সামনে এমন একটি পেজ চলে যাবে। এখানে PMJAY এটা অটোমেটিক সিলেক্ট হয়ে থাকবে। তারপরে এখান থেকে স্টেট আপনাকে সিলেক্ট করতে হবে। ওয়েস্ট বেঙ্গল আমি এখানে সিলেক্ট করব। এখানেও সাব স্কিম PMJAY এটা সিলেক্ট হয়ে থাকবে। তারপর এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরে এখান থেকে যদি আপনি আধার কার্ড বা অন্য কিছু সিলেক্ট করেন, তাহলে এখানে আপনি দেখতে পেয়ে যাবেন আসল মজা। তো এখানে দেখুন, এখানে কিন্তু আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করছি। স্টেট যদি লক্ষ্য করেন তাহলে দেখুন এখানে কিন্তু আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করেছি। এবার এই ওয়েস্ট বেঙ্গল বাদ দিয়ে যদি আমি এখানে অন্য কোনো স্টেট সিলেক্ট করি, ধরুন আমি এখানে আসামি সিলেক্ট করছি, যদি এখানে আমি আসাম সিলেক্ট করি তাহলে আপনারা দেখুন যে এখানে কি মজা হচ্ছে। তো এখানে ফ্যামিলি আইডি যে কোনো একটা ফর এক্সাম্পল আমি এখানে সিলেক্ট করলাম। তারপরে দেখুন ক্যাপচার কিন্তু এখানে খুব সুন্দরভাবে আসছে। কিন্তু যদি এখানে আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করি, এখান থেকে আমি ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নেব। তো তারপরে এখান থেকে আমি আধার সিলেক্ট করে নেব। ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে দেখুন ক্যাপচার এখানে লোডই হচ্ছে না। ক্যাপচার এখানে সারাদিন ধরে এইভাবে ঘুরেই যাচ্ছে, ক্যাপচার লোডই হচ্ছে না। শুধুমাত্র এই প্রবলেমটি পশ্চিমবঙ্গের ক্ষেত্রেই হচ্ছে। এছাড়াও মোবাইল অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে একই প্রবলেম দেখা দিচ্ছে। পশ্চিমবঙ্গ থেকে অ্যাপ্লিকেশন ওপেন করলে বলা হচ্ছে ভারতের বাইরে থেকে অ্যাপ্লিকেশনের অ্যাক্সেস করা হচ্ছে, যে কারণে সার্ভার আনঅ্যাভেলেবেল দেখিয়ে দিচ্ছে। আমি স্ক্রিনশটটিও এই ভিডিওতে অ্যাটাচ করে দেবো, আপনারা দেখে নেবেন। তো এবারে এইগুলো দেখানোর আমার কারণ কি রয়েছে, তো দেখুন এখানে এগুলো দেখানোর পিছনে আমার একটি কারণ, আমি চাই না যে আপনাদেরকে কোনো ভুলভাল ইনফরমেশন দেব। কারণ এখানে যে আয়ুষ্মান ভারত কার্ডটি বানানোর যে প্রক্রিয়া, এটি কিন্তু আপাতত এখন পর্যন্ত পশ্চিমবঙ্গে শুরু হয়নি। এই যে লিগাল ইনফরমেশন আপনি চাইলে মোবাইল অ্যাপ্লিকেশন থেকেও দেখতে পারেন, চাইলে অনলাইন পোর্টাল থেকেও দেখতে পারেন। কোনোভাবেই কিন্তু এখনো পর্যন্ত অনলাইনে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, বিশেষ করে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, অন্য স্টেটের ক্ষেত্রে কিন্তু এটি চালু রয়েছে। শুধুমাত্র পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এখনো পর্যন্ত আয়ুষ্মান ভারত প্রকল্পে আবেদন বা আয়ুষ্মান ভারত যে কার্ড, সেই কার্ডটির জন্য অ্যাপ্লিকেশন শুরু হয়নি। তার মানে এখন আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন তাহলে আপনি কিন্তু এখন কোনোভাবেই এই প্রকল্পে বা এই কার্ডের জন্য আবেদন করতে পারবেন না। তবে যদি পরবর্তীতে এটি সমাধান হয়ে যায় বা যদি এটি চালু হয়ে যায়, তখন কিন্তু আমি আপনাদেরকে আপডেট দিয়ে দেবো। তখন আপনারা সেম এই একই প্রসেসে দেখে নেওয়ার পরে আপনি কার্ডটি বানিয়ে নিতে পারবেন। আর সে সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের যে অফিসিয়ালি হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে ফলো করবেন, কারণ ছোটোখাটো নিত্য নতুন আপডেট আমি সেখানেই প্রতিনিয়তই দিয়ে থাকি। এছাড়াও আপনাদেরকে আমি আরও একটি ইনফরমেশন জানাবো বলেছিলাম, যে শুধু আপনার আধার নম্বর ইনপুট করে সার্চ করার পরে আপনার ফ্যামিলি তথ্য এখানে পাচ্ছে কি করে। তো দেখুন রেশন কার্ডের যে পরিবার রয়েছে সেই পরিবার হিসাবেই বা রেশন কার্ডের যে পরিবার, সেই পরিবারটি সেম টু সেম এখানে নিয়ে চলে আসবে যখনই আপনি আপনার আধার নম্বর ইনপুট করবেন। যেমন রেশন কার্ডের যে পোর্টাল, ওই পোর্টালে আপনি যখনই আপনার আধার নম্বর দিয়ে লগ ইন করবেন তখন কিন্তু আপনার পুরো পরিবারের ডিটেলস একই সঙ্গে দেখিয়ে দেয়। সেম একইভাবে আপনার পরিবারের যে কোনো একজনের আধার নম্বর দিয়ে সার্চ করলে আপনার পরিবারের সমস্ত ডিটেলস, মানে সমস্ত সদস্যদের নাম এখানে চলে আসবে। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবেন। যদি আপনি ভিডিওটি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিও ফলো করে রাখবেন। আজকের ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।